আমার স্ত্রীর মাছের কাটা ফিটেছে হাতে, বুঝেছেন? তো এখনও সকাল 10টাতে এসে বসে রয়েছে, 12:30 বাজে তাও ডাক্তার নেই। কি করব? আবার তো জোন পাট করে খেটে খাতে হবে, রিক্সা চালিয়ে খাই, এই নিয়ে রুগী নিয়ে বসে থাকবো না, এখন আবার সংসার চালাবো। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেখানে 2জন অ্যানেস্থেশিয়া ডাক্তার প্রয়োজন, সেখানে আমাদের চুয়াডাঙ্গা সদর হসপিটালে বর্তমানে একটা অ্যানেস্থেশিয়া ডাক্তারও নাই, যার ক্ষেত্রে অনেক বড় বড় অপারেশন আমাদের বাইরে নেওয়া হচ্ছে এবং এখানে কোনো অপারেশন হচ্ছে না, যার কারণে অনেক রোগীর অনেক ভোগান্তিতে হচ্ছে। বাইরে করতে গেলে অনেক টাকার প্রয়োজন হচ্ছে, যেগুলো অনেকজনের অ্যাবিলিটি থাকছে না, তারপরেও তাদের করতে হচ্ছে। একটা বিষয়, আমাদের চুয়াডাঙ্গা সদর হসপিটালে প্রায় 1.5 যুগের বেশি মেডিসিন এবং ইএনটি ডাক্তার নাই। এখন জেলার মতো হসপিটালে যেতে 2টা ডাক্তার না থাকে, আমরা চিকিৎসা নিব কোথায়? আমাদের চুয়াডাঙ্গাতে দীর্ঘ 2 মাস ধরে অজ্ঞানের ডাক্তার নাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এতে এই চিত্র আপনার উপজেলা প্রত্যেকটি হাসপাতালেই। তো এই ভোগান্তিতে চুয়াডাঙ্গার জনসাধারণ যেমন ভোগান্তি হচ্ছে, এবং অপারেশনের ক্ষেত্রে অপারেশন করতে গিয়ে তাদের এখানে অজ্ঞানের ডাক্তার না থাকায় বাইরে থেকে আপনার এই খরচ করে করতে গেলে মানুষের যেমন অর্থের ব্যাপক আকারে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে। তো আমরা চুয়াডাঙ্গাবাসী চাই এখানে একটা সমাধান। তো আমার বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি এখানে সদর হাসপাতালে অ্যানেস্থেশিয়ার প্রদানের দায়িত্ব পালন করতেছি। এটা আমার অতিরিক্ত হিসাবে আমার উপরে একটা চাপ হয়ে যায়, বা আমার বিভাগীয় দায়িত্ব পালনে আমার কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তো এখানে অ্যানেস্থেশিয়া ডাক্তার প্রায় 2 মাস হয়ে গেল। এখানে এই অ্যানেস্থেশিয়া পদে শূন্য আছে। এখানে 2জন কনসালটেন্ট থাকার কথা, তো সেখানে একজনও নাই। এই জন্য এখানে ইমার্জেন্সি ওটিগুলো বন্ধ আছে, প্লাস রুটিন যে ওটিগুলো সেটা যেখানে আগে 5টা 6টা বা 8টা 10টা হইতো, সেখানে এখন 2টা 3টা, আমি যতটুকু পারতেছি বা আমাকে জিজ্ঞেস করে 2-1টা ওটি রাখছে আর কি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গত 12ই ফেব্রুয়ারি আমাদের জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া ডক্টর নুরনার খানম বদলি হয়ে চলে যান। এরপর থেকে আজকে 6 এপ্রিল এখনও পর্যন্ত আমাদের এখানে কোনো অ্যানেস্থেসিস্ট পদায়ন হয় নাই। তো যেটা সমস্যা, আসলে অ্যানেস্থেশিয়া এমন একটি সাবজেক্ট, অ্যানেস্থেশিয়া কনসালটেন্টের পোস্টটাও এমন একটা পোস্ট এবং জেলা সদর হসপিটালের জন্য, কারণ তার উপরে আমরা সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু নির্ভরশীল। যেমন যদি একজন গাইনোকোলজিস্ট না থাকেন জেলা সদরে, তখন হয়তো গাইনির কার্যক্রম বন্ধ, অথবা সার্জন নাই, সার্জারির কার্যক্রম বন্ধ, অর্থোপেডিক্স নাই, অর্থোপেডিক্সের কার্যক্রম বন্ধ। কিন্তু যখন অ্যানেস্থেশিয়ার কনসালটেন্ট আসলে অনুপস্থিত থাকেন, তখন আমরা সবগুলো ডিপার্টমেন্টই আসলে পঙ্গু হয়ে পড়ি। আর সত্যি এটা একটা 12-13 লক্ষ মানুষের অধিবাসযুক্ত এলাকা। এই সদর হসপিটালের উপরে প্রচুর মানুষ নির্ভরশীল। আমাদের এখানে অজ্ঞান ম্যাডাম চলে গেছে 12ই ফেব্রুয়ারি। তারপর থেকে আমাদের মেজর অপারেশন প্রায় হচ্ছেই না বলা যায়। ইমার্জেন্সি হিসেবে আমরা থেকে মাতৃসদন থেকে ওনাকে নিয়ে এসে প্রতিদিন 2-1টা করে এমন ওটি হচ্ছে, যেটা হলো অতি নগণ্য। কারণ হলো যখন আমাদের অজ্ঞান ম্যাডাম ছিল কিংবা অজ্ঞান ডাক্তার যারা ছিল, তখন অনেক বেশি ওটি হতো, যেমন 1-150 হলো মেজর অপারেশন হতো। আর এখন এই চলে যাওয়ার পর থেকে ম্যাডাম 50টা মতো হয়েছে এই মাসে। আমাদের চুয়াডাঙ্গা সদর হসপিটাল চুয়াডাঙ্গার প্রায় 13 লক্ষ অধ্যুষিত জনগণের জন্য একটি মাত্র 250 বেড হসপিটাল, যেখানে প্রতিদিন প্রায় 700 থেকে 800 রোগী আউটডোরে আসেন এবং প্রতি মাসে প্রায় 150 থেকে 200 অপারেশন সম্পন্ন হয়ে থাকে। অত্যন্ত দুঃখের বিষয়, গত 2 মাস যাবৎ আমাদের সদর হসপিটালের একজন অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন, তিনি বদলি হয়ে যশোরে চলে গেছেন। এর মধ্যে আমরা ডিভিশনাল ডাইরেক্টর খুলনা, আমাদের পরিচালক প্রশাসন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, তাদের সাথে রিপিটেডলি আমরা ফোনে কথা বলেছি। আমরা অ্যানেস্থেসিওলজিস্ট চেয়ে পত্র পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু অদ্যাবধি আমরা আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট পাইনি।